আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই দর্শে আমরা নতুন একটি বিষয় সম্পর্কে জানব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, আর তা হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবন আবদ্ধ হওয়া সেই ঐতিহাসিক ঘটনাটি। আমরা ইতিপূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে প্রায় 25 বছর পর্যন্ত ধারাবাহিক ইতিহাস গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা উল্লেখ করেছি। এর ধারাবাহিকতায় আজকে আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবন কীভাবে সূচনা হয়েছিল এটা নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন, একজন বুদ্ধিমতী এবং বিচক্ষণ নারী, একই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দুঃখের সময়ের উত্তম বন্ধু বা উত্তম সাথী ছিলেন। আমরা গত দর্শে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যবসায়িক মাল নিয়ে শামের উদ্দেশ্যে পাঠিয়েছেন। তো সেখানে তার যেই চরিত্র, মাধুর্য এবং আমানতদারিতা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইচ্ছা পোষণ করলেন, যেহেতু তিনি এখনও পর্যন্ত বৈবাহিক বন্ধনে আবদ্ধ হননি, তাকে বিবাহের প্রস্তাব দিলেন। তো যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পিতা ছিলেন না, মাতা ছিলেন না, বরং তার যে চাচা ছিলেন তিনি হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক। তো এই পরিপ্রেক্ষিতে, অর্থাৎ প্রস্তাব দেওয়ার পরিপ্রেক্ষিতে এই বৈবাহিক বন্ধনটা আবদ্ধ হয়। তো যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স 40 ছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25, আর কিছু বর্ণনা মতে নবী করিম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়সটা 45 পর্যন্ত জানা যায়। আচ্ছা, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন, বা যে জায়গাতে আমরা সাধারণত মুসলিম উম্মাহ যেটাকে খুতবা পাঠের স্থান বলে থাকি, বা কাজী অফিসে গিয়ে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার যে প্রচলিত ধারা আমাদেরই সমাজে রয়েছে, তো সেখানে আবু তালেব এবং বনি হাশেম সবাই মিলে একত্রিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই চাচা ছিলেন আবু তালেব সেখানে একটা খুতবা দেন। খুতবাটা খুবই গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বৈশিষ্ট্য ছিল সবগুলি তিনি সেখানে তুলে ধরেন। আবু তালেবের আরেকটা পরিচয় হলো তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় আবু তালেব এবং বনি হাশেম এবং মুদর গোত্রের কিছু স্থানীয় ব্যক্তিরা একত্রিত হন, যেমনটা আমাদের সমাজে দেখা যায়। ওই বাড়ি থেকে কিছুজন আসে, ওই বাড়ি থেকে কিছুজন এসে আমাদের বৈবাহিক বন্ধনটা আবদ্ধ হয়, বা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার যে সূচনাটা আছে এখান থেকে শুরু হয়। আবু তালেব এই বিবাহের খুতবা পাঠ করেন, যেখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কিছু মূল্যবান কথা বলেন। খুতবায় তিনি উল্লেখ করেন মুহাম্মদ বিন আবদুল্লাহ, যদিও তার সম্পদ খুবই কম, অর্থাৎ তিনি যেহেতু ইতিম এবং 25 বছর বয়সী একজন যুবক ছিলেন, পাশাপাশি তার কোনো পিতা ছিল না, তার অভিভাবক হিসাবে আবু তালেব তিনি ছিলেন। আচ্ছা, তবে তার শ্রেষ্ঠত্ব, অর্থাৎ তার সম্পদ কম থাকতে পারে, কিন্তু তার শ্রেষ্ঠত্ব, উত্তম চরিত্র ও গুণাবলীর কারণে তার বিপরীতে অন্য কাউকে রাখা যাবে না। তিনি এতই গুণাবলীর এবং চরিত্রবান ব্যক্তি ছিলেন। তিনি আরও বলেন, সম্পদ হলো এক প্রকার ধ্বংসশীল বস্তু যা আবার ফিরে আসতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য এবং মর্যাদা সম্পর্কে তোমরা সবাই অবগত আছো। সে খোয়াইলিদের মেয়ে খাদিজা বিনতে খোয়াইলিদ, যেটা আমরা সবাই জানি, খাদিজা বিনতে খোয়াইলিদের মেয়ে খাদিজাকে বিয়ে করতে চাচ্ছে। তার বিয়ের মহর থেকে নগদ যা দেবে এবং পরে পরিশোধযোগ্য সব আমি প্রদান করব, এবং এই দায়িত্ব আমি নিলাম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মহর ছিল এটা তার চাচা আবু তালেব পরিশোধ করে দেন।
এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এমন সময় বলেন যখন 21 বছর বয়স এবং প্রকাশ্যে নবুয়ত দেওয়া তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়নি। একটু আগে বলেছিলাম যে 25 বছর বয়সে বিবাহ হয়, এখন বলতেছি যে 21 বছর বয়সে। এটা আপনার ঐতিহাসিক একটা মত আর কি। আমরা সাধারণত 25 বছর বলেই আমরা গ্রহণযোগ্যতা নিই, কিন্তু 21 বছর একটা মত পাওয়া যায়। আচ্ছা, প্রকাশ্যে নবুয়তের দেওয়া হয়নি, তা সত্ত্বেও আবু তালেব নিজের পুরনো ধর্মের উপরে থেকে, অর্থাৎ তার যে বাপদাদার ধর্ম ছিল আরবে, যেটা খুবই প্রসিদ্ধ ধর্ম ছিল মূর্তি পূজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই কথাগুলো বলেছেন, যেই ধর্মকে মিটিয়ে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্ণ জীবনকে উৎসর্গ করেছিলেন। মোট কথা সত্য হলেও গোপন রাখার কোনো উপায় নেই। আচ্ছা, বিয়ের সময় নবীজির বয়স কত ছিল এই সম্পর্কে কয়েকটি মত পাওয়া যায়, যেমন 21 বছর ছিল, তারপরে 29 বছর ছিল, 30 বছর ছিল, 37 বছর ছিল। তবে আমরা সিরাতের এবং সিরাতে মুস্তাফা সহ অন্যান্য যে গ্রহণযোগ্য সিরাতগুলো রয়েছে এগুলোর মধ্যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে 25 বছর ছিল। আচ্ছা, এর মধ্য দিয়ে তাদের দুইজনের মধ্যে বৈবাহিক সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। মোট কথা, এই বিবাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য ছিল এক সম্মান এবং মর্যাদার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 24 বছর অতিবাহিত করেছেন, যার মধ্যে কিছু সময় নবুয়তের আগে, কিছু সময় নবুয়তের পরে। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু কখন হয়েছিল, কোন বছর হয়েছিল। এই ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার ঘটনা। আমরা এখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টি সন্তান জন্মলাভ করেছে এটা আমরা জানবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে 2 জন পুত্র, 4 জন কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিলেন যার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সন্তান জন্মগ্রহণ লাভ করে। যদিও আরও একজন নারী থেকে, যেমন মারিয়া কিবতিয়া, যাকে দাস হিসেবে দেওয়া হয়েছিল বা উপঢৌকন হিসেবে দেওয়া হয়েছিল, তার থেকে একটি সন্তান জন্মগ্রহণ করে। এছাড়া অন্যান্য যেই স্ত্রীগণ ছিলেন তাদের কারো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হয়নি। এর একটা হিকমত রয়েছে যেটা আমরা ইনশাআল্লাহ সামনে পড়ব। আচ্ছা, 2 জন পুত্র সন্তান ছিলেন, কাসেম রাদিয়াল্লাহু আনহু ও তাহের রাদিয়াল্লাহু আনহু। কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকনাম ছিল আবুল কাসেম। তাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হয় তার নাম আব্দুল্লাহ ছিল, অর্থাৎ এক নাম ছিল তো কাসেম, আর এক নাম ছিল তাহের, আরেক ডাকনাম ছিল আব্দুল্লাহ। 4 জন কন্যা সন্তান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, এখানে আনহা হবে। আমাদের পিডিএফ শিটে আপনারা দেখতে পাচ্ছেন আনহু আছে, এখানে আনহা হবে। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4 জন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে কন্যা সন্তান আর অন্য কোনো নারী থেকে ভূমিষ্ঠ হয়নি। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে সবচেয়ে বড় ছিলেন, অর্থাৎ জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সবচেয়ে বড়। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ এক কাফেরের সাথে হয়েছিল, পরবর্তীতে সে ইসলাম ধর্ম গ্রহণ করে। খুব ইন্টারেস্টিং বিষয়, যেটা আমরা ইনশাআল্লাহ আমাদের 3য় সেমিস্টারে জানব। এদের সবাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন। মোট কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3য় পুত্র সন্তান ইব্রাহিম শুধু মারিয়া কিবতিয়ার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন পুত্র সন্তানই বাল্যকালে ইন্তেকাল করেন। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন। মারিয়া কিবতিয়া সম্পর্কে আমরা ইনশাআল্লাহ সামনে আমাদের আরও আলোচনা আছে। তবে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে কিছু বর্ণনা থেকে জানা যায় যে তিনি এতটুকু বয়সে ঘোড়ার উপর আরোহণ করতে পারতেন, অর্থাৎ এত বয়স পর্যন্ত, বাল্যকালেই তো ইন্তেকাল করেন সবাই 4 জন পুত্র, কিন্তু কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে যেটা শোনা যায় যে তিনি অনেক বড় হয়েছেন, এতটুকু বড় হয়েছেন যে তিনি ঘোড়ার উপর আরোহণ করতে পারতেন। চলুন আমরা এক এক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা সন্তানদের সম্পর্কে বিস্তারিত জানি। প্রথমে আমরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে জানি।
খুবই একজন পর্দানশীল নারী এবং খুবই একজন পর্দানশীল নারী ছিলেন এবং স্বামী ভক্ত ছিলেন। আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোটি জীবন এবং বলতে গেলে প্রাথমিক অবস্থার জীবন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে অনেক ঘটনা রয়েছে। যেহেতু অন্যান্য বোনরা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছে, তিনি যেহেতু ছোট ছিলেন, এই জন্য তার বিবাহটা একটু দেরিতে হয়। বিবাহের সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য 480 দিরহাম, আমরা এখানে উল্লেখ করিনি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে, যেটা দ্বিতীয় হিজরতের দ্বিতীয় বর্ষে হয়েছিল, যেটা আমরা আমাদের তৃতীয় সেমিস্টার ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। বিবাহের সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য 480 দিরহাম মহরানা ধার্য করা হয়েছিল, যা প্রায় 150 বড়ি রূপা মুদ্রা সমান ছিল। অর্থাৎ আমাদের আজকের বাজার দর অনুযায়ী যেটা 150 বড়ি রূপার সমান মূল্য ছিল। নারীদের সর্দার হিসেবে তার জাহিজ, যা একটা তো হলো মহর, যেটা স্বামী তার স্ত্রীকে দেয়, আর স্ত্রী যদি বা স্ত্রীর বাড়ির পক্ষ থেকে যদি কোনো কিছু দেওয়া হয় স্বামীকে, সেটাকে বলা হয় জাহিজ, যা কন্যাকে তার পিতা উপহার হিসেবে দিয়ে থাকেন। অর্থাৎ পিতার পক্ষ থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেওয়া হয়েছিল একটি চাদর দেওয়া হয়েছিল, খেজুর গাছের ছালে ভরা একটি বালিশ। আমরা যখন এখন তুলায় বালিশ ব্যবহার করি, তৎকালীন যুগে খেজুর গাছের ছালকে বালিশের ভিতর দেওয়া হতো। একটি চামড়ার গদি দেওয়ার উদ্দেশ্য হলো আপনার চামড়ার উপরে বসা, যেটা সাধারণত পাকিস্তানে দেখা যায় এগুলো, যে চামড়ার গদি। আর একটি দড়ির খাটও পাকিস্তানে দেখা যায়, এবং এখানে যদি ইন্ডিয়ার কেউ থাকেন তাহলে ইন্ডিয়ারও এমন অনেক অঞ্চল আছে যেখানে দড়ির খাটগুলো পাওয়া যায়। অর্থাৎ দড়ি দিয়ে আমাদের যেই খাটের মাঝখানে তো কাঠ থাকে, সেখানে খাটের মাঝখানে দড়ি দেওয়া থাকে, বুঝতে পেরেছেন? একটি মশক মানে হলো চামড়ার তৈরি পাত্র, যেখানে পানি রাখা হতো। এখন তো আমরা বোতলে পানি রাখি অথবা আমরা ওয়াটার পটে পানি রাখি, কিন্তু তৎকালীন যুগে তারা মশকের মধ্যে পানি রাখতো, বুঝতে পেরেছেন? আচ্ছা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি দুজাহানের সর্দার, আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের কন্যা, তিনি তার ঘরের সমস্ত কাজ নিজ হাতে করতেন, এমনকি চাক্কি পেষণ সহ। যেহেতু তারা রুটিতে অভ্যস্ত ছিলেন, এই জন্য রুটির গম থেকে ময়দা তৈরি করার জন্য চাক্কিতে পেষণ করতে হয়। সব কাজে তিনি নিজের শ্রম দিয়েছেন। তার বিবাহের জাহিজ, মহরানা, তার দারিদ্র্যপ্রেমী জীবন সত্যি একটি নকশা ছিল। এসব দেখে যে নারীরা বিবাহের আনুষ্ঠানিকতায় নিজ ধর্ম দুনিয়া বরবাদ করে দেয়, তারা অবশ্যই লজ্জাবোধ করা উচিত। যেমনটা আমরা দেখতে পাই আপনার চট্টগ্রাম অঞ্চলগুলোতে বিবাহের ক্ষেত্রে অনেক খরচ করা হয়, ঠিক আছে, মহরানা অনেক বেশি ধার্য করা হয়। তারপরে দিয়ে সিলেটেও এমনটা হয় যে মহরানা অনেক ধার্য করা হয়। তারপরে দিয়ে আর একটা সমস্যা, যেটা পুরো বাংলাদেশেই দেখা যায়, এক পক্ষ অপর পক্ষকে কীভাবে বিপদে ফেলবে, এই জন্য দেখা গেল যে তাকে একটা পিস দেওয়া হয়েছে, মাছের পিস দেওয়া হয়েছে, সে একটু খেয়ে ফেলে দিল, ঠিক আছে। এভাবে অনেক খাবার নষ্ট করা হয় আমাদের বিবাহের অনুষ্ঠানগুলোতে। এই জন্য আমাদের এগুলো পরিহার করা উচিত। এবং বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পরে দেখা গেল যে স্বামী তার স্ত্রীকে মানতেছে না, স্ত্রী তার স্বামীকে মানতেছে না। এই জন্য বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার পূর্বে একজন আরেকজনকে দেখে নেবেন, এবং একজন আরেকজনকে অবশ্যই দেখে নেবেন, শুনে নেবেন তার স্বভাব চরিত্র আপনি কি মানতে পারেন কিনা, বা তার সাথে কি আপনার যায় কিনা। এই সবগুলো বিষয় জেনে বুঝে তারপরে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা করবেন। অন্যথায় বাবা যেহেতু দেখেছেন, তাহলে আর আমার দেখার প্রয়োজন নেই। বাবা যেটা ভালো বোঝেন সেটা আমারই ভালো। মামা যেহেতু দেখেছে, আর আমার দেখার প্রয়োজন নেই। এই কথার উপর থেকে পরবর্তীতে পস্তায়েন না, ঠিক আছে? আচ্ছা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তানদের জীবিত না থাকার মধ্যে আল্লাহ তাআলার বিরাট হিকমত রয়েছে। কেবল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানই জীবিত ছিলেন। অন্যান্য কন্যাদের মধ্যে কারো সন্তান জন্ম লাভ করেনি, আবার কারো সন্তান জীবিত থাকেনি।
অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই রসুল নানা হন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুজন সন্তান ছিল, হাসান হোসেন, যেটা আমরা সবাই জানি। এছাড়া জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহারও একটা কন্যা সন্তান ছিল, যেটা পরবর্তীতে তার খালু অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেন। আচ্ছা, ফাতেমার গর্ভে 3 জন ছেলে 2 জন মেয়ে জন্ম নেন, হাসান হোসাইন এবং মহসিন। আর মহসিন ছোট থাকতে মারা যায়। আর তার 2 জন মেয়ে জন্ম ছিলেন, একজন নাম উম্মে কুলসুম আর একজন নাম হলো জয়নাব। অর্থাৎ তার যেই খালা আছে তাদের খালাদের নামেই তাদের নাম রাখা হয়। ঠিক আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির মৃত্যু 6 মাস পর ইন্তেকাল করেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 6 মাস পর ইন্তেকাল করেন। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ আবুল আস ইবনে রাবিয়ার সাথে হয়েছিল। আবুল আস ইবনে রাবিয়া তিনি একজন কাফের ছিলেন প্রথম দিকে, অর্থাৎ নবুয়তের প্রথম দিকে সে ইসলাম ধর্ম গ্রহণ করেনি, পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো তার ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টা ইন্টারেস্টিং ঘটনা আছে, যেটা আমরা ইনশাআল্লাহ আমাদের 3য় সেমিস্টারে জানব। তারপরে জয়নাব একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন, তবে তিনি অল্প বয়সে ইন্তেকাল করেন। তাদের একটি কন্যা সন্তানও ছিল, যার নাম ছিল উমামা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর উমামাকে বিবাহ করেন, কিন্তু তাদের কোনো সন্তান হয়নি। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে তার যেই স্ত্রী ছিল ফাতেমার যেই ভাগ্নি ছিল, এই ভাগ্নিকে বিবাহ করেন। অর্থাৎ আপনার আমরা সাধারণত খালু আর কি, একজন মেয়ে তার খালুকে বিবাহ করতে পারে, তবে হ্যাঁ শর্ত হলো তার খালা থাকা অবস্থায় বিবাহ করা যাবে না। আচ্ছা, আমরা বুঝতে পারলাম। তারপরে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার সাথে হাবশা হিজরত করেন, এরপর মদিনায় হিজরত করেন। হিজরি 2য় সনে বদর যুদ্ধ থেকে ফেরার সময় তিনি নিজ সন্তান অবস্থায় ইন্তেকাল করেন। অর্থাৎ রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন, পরবর্তীতে তিনি ইন্তেকাল করেন 2য় হিজরি সনে। তারও আমাদের 3য় সেমিস্টার ইনশাআল্লাহ তার বৈবাহিক বন্ধনে কীভাবে মারা গেলেন, মারা যাওয়ার পর কী ঘটনা হয়েছিল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কারণে। বদর যুদ্ধ থেকে যখন মুসলিমরা বিজয় হয়ে ফিরে আসে, তখন এই একটা বিজয়ের মুহূর্তে মদিনায় এসে তারা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের খবরটি পান, যেটা খুবই কষ্টজনক ছিল। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেন। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার পর 3য় হিজরি সনে তার বোন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। এই কারণে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যা দেওয়া হচ্ছে জুন্নুরাইন। অর্থাৎ জুন্নুরাইন হলো 2 নূরের অধিকারী, এক নূর হলেন উম্মে কুলসুম, আরেক নূর হলেন রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা হয়তো অনেকেই এই জুন্নুরাইনের উপাধি জানেন না, যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন জুন্নুরাইন বলা হতো। আচ্ছা, তারপরে এটি নির্ভরযোগ্য ইতিহাসের গ্রন্থে বর্ণিত আছে, যেটা হলো আউজাজুস সিয়ার। একবার উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটু বিষয়ে অসন্তুষ্টির সৃষ্টি হয়। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করেন। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এটা পছন্দ করি না যে কোনো স্ত্রী তার স্বামীর ব্যাপারে অভিযোগ করবে। তুমি নিজে বাসায় ফিরে যাও। এটা ছিল নারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, যার মাধ্যমে তাদের দুনিয়া ও আখিরাত উভয়ই সফল। আচ্ছা, দুঃখিত। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? কাছে মিক থেকে নয়েজ আসতেছে। হ্যাঁ, নয়েজ আসতেছে, ছোটো বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে তো। আচ্ছা, আশা করি এখন আর শুনতে পাচ্ছেন ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন স্ত্রী ছিলেন এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। চলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর অন্যান্য সৎ চরিত্রের স্ত্রীগণ, একজনের কথা তো আমরা আলোচনা করলাম, সাথে তার সন্তানদেরও আলোচনা করলাম, কার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলো এবং তাদের থেকে কি সন্তান জন্মগ্রহণ করেছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি সন্তান দুটো নিয়ে আমরা আলোচনা করেছি। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেক নারীদেরকে বিবাহ করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো নারীকে বিবাহ করেননি। এটা একটা কমিটমেন্ট থাকে আমাদের মুসলিম বোনদের যে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হতে চাই। তার স্বামীদেরকে সাথে কমিটমেন্ট করে যে আমি থাকতে আর কাউকে বিবাহ করা যাবে না, আমি শেষ, আমি লাস্ট, ঠিক আছে, আমার মরে যাওয়ার পরে এটা আপনি আপনার মতো চিন্তা করেন, ঠিক আছে। যাই হোক, হিজরতের 3 বছর পূর্বে 65 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন রাহিমাহুল্লাহু। যখন তিনি ইন্তেকাল করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 49 বছর, তখন অন্যান্য স্ত্রীদের সাথে তার বিবাহ হয়। তাদের নাম ছিল, অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জীবদ্দশায় তিনি আর অন্য কোনো স্ত্রী গ্রহণ করেননি, স্ত্রী বৈবাহিক বন্ধনে আবদ্ধ হননি। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা 3 বছর পূর্বে, হিজরতের 3 বছর পূর্বে, নবুয়তের 10 বছর পর, ঠিক আছে, নবুয়তের 10 বছর পর, হিজরতের 3 বছর পূর্বে তিনি যখন ইন্তেকাল করেন, তখন তিনি অন্য নারীদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। এর অনেক কারণ আছে। প্রথম হলো যে অনেক ছোট বাচ্চারা ছিল, যেমন আপনার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, জয়নাব, অনেক, যেহেতু কন্যারা এখনও বেঁচে ছিল, 4 জন কন্যা ছিল, তো তাদেরকেও তো দেখভালের জন্য একটা মায়ের প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আপনার দাওয়াত দেওয়ার কাজে বাহিরে যান, তখন যদি কোনো ঘরে নারীদেরকে রেখে যাওয়া হয়, প্রাপ্তবয়স্ক কন্যাদেরকে রেখে যাওয়া হয়, এটাও একটা বিপজ্জনক ছিল, যেটা আমরা আমাদের বর্তমান সমাজে দেখতে পাই, ঠিক আছে। তো তিনি অন্য নারীদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার ইচ্ছা পোষণ করেন। তবে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো চারিত্রিক চাহিদা এমন কোনো কিছু ছিল না, যেটা আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো প্রথমে ছিল সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি একদিকে একজন বিবাহিত নারী ছিলেন, অন্যদিকে তারও সন্তান ছিল। 2 নম্বর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আমরা সবাই চিনি, যার অনেক ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটেছে। 3 নম্বর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নম্বর জয়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 6 নম্বর জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। হযরত সোফিয়া রাদিয়াল্লাহু আনহা, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। এই 10 জন নারী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 11 জন নারীকে বিবাহ করেন। এর মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগেই মারা যান, আরও একজন নারী মারা যান, যেটা আমরা সামনে আলোচনা করব। আর 9 নারী, অর্থাৎ 9 জন স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় রেখে যান। এই স্ত্রীদের মধ্যে 2 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ইন্তেকাল করেন। একজন ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজনের আলোচনা সামনে আসবে। উম্মতের ঐক্যমতে একাধিক স্ত্রীর বৈবাহিক বন্ধন একসাথে রাখা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ ছিল, যার বিস্তারিত বর্ণনা পরবর্তীতে আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে উম্মতের জন্য বৈবাহিক সূত্রে একসাথে 4 জন স্ত্রীর অধিক রাখা নাজায়েজ এবং হারাম, যার বিবরণ সামনে আসবে ইনশাআল্লাহ। চলুন আমরা এক এক করে স্ত্রীদের পরিচয় জেনে নেই। আমরা এক এক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 11 জন স্ত্রী ছিলেন তাদের পরিচয় জেনে নেই। একটু অপেক্ষা করুন। প্রথমে আমরা সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিচয় দিয়ে শুরু করি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা বিনতে জামাকে বিবাহ করেন। প্রথমে তিনি সাকরান ইবনে আমিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্বামী স্ত্রী উভয়েই প্রথম দিকের ইসলাম গ্রহণ করেন এবং হাবশায় হিজরত করেন। হাবলার মুহাজিরদের সঙ্গে মক্কা ফেরার পথে সাউদার স্বামী মারা যায়। পরবর্তীতে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, অর্থাৎ তার স্বামীর সাথে
ইসলাম ধর্ম গ্রহণ করে। স্বামী স্ত্রী দুজনেই হাবশা হিজরত করেন, যেটা আমরা হয়তো আমাদের দ্বিতীয় সেমিস্টার আলোচনা করব, হাবশার হিজরত। তো ওই হিজরত থেকে ফেরার পথে এই মুহাজিরদের সঙ্গে মক্কা ফেরার পথে সাউদা স্বামী যিনি ছিলেন তিনি মারা যান রাহিমাহুল্লাহ। পরবর্তীতে এই নারীকে কি করবেন, যেহেতু একদিকে যেমন একদিকে যেমন হাবশা থেকে আসলেন মুসলিম, তখনও মুসলিমদের তেমন কোনো শক্তিশালী ঘাটে ছিল না মক্কার ভূমিতে। অন্যদিকে স্বামী মারা যান। এই ক্লান্তি লগ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর কন্যা। তার বিবাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 6 বছর বয়সে হয়। প্রথম হিজরি সনের 9 বছর বয়সে তিনি তার স্বামীর বাড়িতে ওঠেন, অর্থাৎ 6 বছর বয়সে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন এবং 9 বছর বয়সে তার স্বামীর বাড়িতে ওঠেন। তার বিবাহ সম্পন্ন হওয়ার পর তিনি মহানবীর সহধর্মিণী হিসাবে জীবনযাপন শুরু করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 18। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ ছিল 6 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, 9 বছর বয়সে স্বামীর বাসায় বা স্বামীর বাড়িতে যান আর কি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার দীর্ঘ 9 বছর সংসারে জীবনে, অর্থাৎ যেহেতু আপনার 9 থেকে 18, এই দীর্ঘ 9 বছর সংসারে জীবনকালে মহামূল্যবান জ্ঞান ভাণ্ডার অর্জন করেছিলেন। সাহাবীগণ তার কাছ থেকে বহু ধর্মীয় প্রশ্নের উত্তর পেতেন। বিশেষ করে নারী সংক্রান্ত যত মাসালা আছে, অধিকাংশ মাসালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে। যখন কোনো মাসালা বা সমস্যা তাদের মধ্যে সৃষ্টি হতো, তখন তারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে তার সমাধান খুঁজে পেতেন। এই কারণে তিনি সাহাবীগণের মধ্যে বিশেষ মর্যাদাপূর্ণ ছিলেন এবং অনেক সাহাবী তার থেকে জ্ঞান লাভ করতেন। 3 নম্বর হাফসা রাদিয়াল্লাহু আনহা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা। প্রথমে তার বিবাহ হয়েছিল খুনাইস ইবনে হুজাইমা সাহমি রাদিয়াল্লাহু আনহুর সাথে। পরবর্তীতে 2য় অথবা 3য় হিজরি সনে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়। 3 নম্বর জয়নাব বিনতে হুজাইমা হেলালিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি উম্মুল মাসাকিন, মিসকিনদের মা নামে পরিচিত। প্রথমে তার বিবাহ হয়েছিল তোফাইল ইবনে হারেসের সাথে, কিন্তু পরবর্তীতে তাকে তালাক দেন এবং তার ভাই ওবায়দুল্লাহর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি 3য় হিজরি সনে উহুদ যুদ্ধে 1 মাস পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। উহুদ যুদ্ধ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আমাদের 3য় সেমিস্টারে আলোচনা করব। তবে মাত্র 2 মাস সংসার করার পর তিনি ইন্তেকাল করেন। অর্থাৎ আমরা তাহলে বুঝতে পারলাম জয়নাব বিনতে খুজাইমা এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেন। 5 নম্বর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, তিনি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এর কন্যা ছিলেন। প্রথমে তার বিবাহ হয়েছিল ওবাইদুল্লাহ ইবনে জাহাসের সাথে। তাদের সংসারে সন্তানাদি হয়। তারা উভয়ে মুসলমান হয়ে হাবশা হিজরত করেন। তবে সেখানে গিয়ে ওবাইদুল্লাহ খ্রিস্টান হয়ে যান, অথচ উম্মে হাবিবা নিজের ঈমান ও আকীদার উপর অটল থাকেন। এ সময় তখনও কিন্তু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তখনও কিন্তু কি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেনি, কিন্তু তার কন্যা এবং তার কন্যার জামাই দুজনেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো ঈমান ও আকীদার উপর অটল থাকেন। এই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশার বাদশাহকে একটি পত্র লিখে পাঠানো হয়, যাতে উম্মে হাবিবাকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য অনুরোধ করা হয়। হাবশার বাদশাহ উম্মে হাবিবাকে বিবাহের প্রস্তাব দেন। নিজে তার বিবাহের অভিভাবক হয়ে 400 দিনার মহারানা আদায় করেন। বুঝতে পেরেছেন? যখন সাহাবায়ে কেরাম শুনতে পারলেন, তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পারলেন যে আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা স্বামী তার খ্রিস্টান হয়ে গিয়েছে, কিন্তু সে এখন ইসলাম ধর্মের উপর অটল আছে। তখন গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবাকে বিবাহের প্রস্তাব দেন এবং এটার কাজ সম্পাদনা করেন হাবশা যে বাদশাহ ছিলেন, বাদশাহ নিজেই ও তার অভিভাবক হয়ে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ করে দিতেন তাদের।
আচ্ছা, তারপরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ষষ্ঠ স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে জানি, যিনি প্রথমে হিন্দা নামে পরিচিত ছিলেন। প্রথমে আবু সালামার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে সন্তান হয় হিজরতের ৪র্থ বর্ষে বা কিছু বর্ণনা অনুযায়ী ৩য় বর্ষে জামাদাল সানির মাসে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহিত হন বা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। বলা হয়ে থাকে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা সমস্ত পবিত্রতম জীবন যাপন করে সবার শেষে ইন্তেকাল করেন। অর্থাৎ যত নারী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত স্ত্রী ছিলেন, সবার মধ্যে সর্বশেষে এই উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন। অন্যদিকে তার যেই গোলাম ছিলেন যায়েদ ইবনে হারেসা, পরবর্তীতে তাকে আজাদ করে দিয়ে নিজ পালক পুত্র হিসেবে গ্রহণ করেন তার স্ত্রী। এটার অনেক ঘটনা আছে। অনেকে মনে করে থাকেন যে পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করা যায় না। এটা সম্পূর্ণ ভুল। পালক পুত্রের স্ত্রীকেও বিবাহ করা যায় এবং স্ত্রীর সাথেও পালক পুত্রের স্ত্রীও আপনার জন্য মাহরাম। ঠিক আছে, নিজ আপন পুত্র তো মাহরাম না, আপন পুত্রের স্ত্রী তো মাহরাম না, কিন্তু পালক পুত্রের স্ত্রী মাহরাম। ঠিক তেমনইভাবে পালক পুত্র কোনো সম্পদ পায় না তার পিতামাতা থেকে, কিন্তু আপন সন্তান পায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন ছিলেন তিনি জয়নাব বিনতে জাহাশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যায়েদ ইবনে হারেসার সাথে বিবাহ দিতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু যায়েদ রাদিয়াল্লাহু আনহু গোলাম ছিলেন, জয়নাব রাদিয়াল্লাহু আনহা এই প্রস্তাব পছন্দ করেন। তবে শেষ পর্যন্ত রাসূলের নির্দেশ পালন করতে তিনি রাজি হন। প্রায় 1 বছর হযরত যায়েদের সাথে তার বিবাহিত জীবন অতিবাহিত হয়েছিল, কিন্তু মানসিক বনিবনা না হওয়ার কারণে তাদের মধ্যে প্রায় মনোমালিন্য লেগে থাকতো। একসময় যায়েদ রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তালাক দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝিয়ে তালাক দেওয়া থেকে বিরত রাখেন। তবে অবশেষে যখন তাদের সম্পর্কের কোনো উন্নতি হচ্ছিল না, তখন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তালাক দেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, অর্থাৎ জয়নাব বিনতে জাহাশকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং মনশান্তি অর্জনের জন্য বিবাহ করতে চাইলেন। কিন্তু তখন আরবে পালক পুত্রকে, এখানে পালকপত্র এসেছে, পালক পুত্র হবে, পালক পুত্রকে নিজের ঔরস জাত সন্তান মনে করা হতো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের চিন্তা মাথায় রেখে, মানুষের যেই আজগুবি কথা, এটা চিন্তা মাথায় রেখে বিরত থাকেন। ইসলামী দৃষ্টিকোণ থেকে এমন প্রথাকে বিলুপ্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে আয়াত নাযিল করেন, আপনি কি লোকদেরকে ভয় করেছেন, অথচ আল্লাহকে একমাত্র ভয় করা উচিত ছিল। চতুর্থ হিজরি অথবা কিছু বর্ণনা অনুযায়ী ৩য় অথবা ৫ম হিজরিতে আল্লাহর নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জয়নাব রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন। এর মাধ্যমে আল্লাহ মানুষকে দেখাতে চেয়েছেন যে পালক পুত্রের স্ত্রীর জন্য তাদের সম্পর্কে কোনো পরিবর্তন ঘটানোর মধ্যে কোনো সমস্যা নেই। অর্থাৎ পালক পুত্রের স্ত্রীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যায় বা বিবাহ করা যায়। পালক পুত্রের বিবাহ বিচ্ছেদের পর পালক পিতার জন্য হারাম নয়। এছাড়াও যারা আল্লাহ এই হালালকে নিজেদের বিশ্বাস ও কর্মগত কারণে হারাম করে রেখেছেন, যেমন আরবের মুশরিকরা রেখেছে, তাদের উচিত এই ভুল থেকে ফিরে আসা এবং ভ্রান্ত বিশ্বাস থেকে ইসলামের আলোতে প্রবেশ করা। জাহিলিয়াতের যুগে প্রচলিত কুপ্রথাকে, যেখানে পালক পুত্রের স্ত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা নিষিদ্ধ ছিল, যেমনটা তার আপন পুত্র ছিল, এটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। তারপরে এই জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও অনেক ঘটনা রয়েছে, যেটা তৎকালীন যুগে কিছু কবি, তারপরে দিয়ে আপনার কিছু উপন্যাসবিদ, তারা এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করেছেন। লেখক এটা এখানে বোঝাতে চেয়েছেন। 8 নম্বর, সোফিয়া বিনতে হুয়াইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি হারুন আলাইহিস সালামের বংশধর ছিলেন। তার জন্য বিশেষ বৈশিষ্ট্য ছিল যে তিনি একজন নবীর কন্যা এবং একজন নবীর স্ত্রী ছিলেন। প্রথমে তিনি কিনানা ইবনে আবিল হুকাইকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মুসলিমরা 7ম হিজরিতে খাইবার বিজয় করলে কিনানা সে যুদ্ধে নিহত হয়। পরবর্তীতে তার স্বামীর মৃত্যুর পরবর্তী সময়ে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
অর্থাৎ মদিনার যে পার্শ্ববর্তী অঞ্চল ছিল খাইবার, ইয়া ইয়াহুদ, খাইবার ইহুদিদের জন্য আতঙ্কের একটা নাম হলো খাইবার, ঠিক আছে। আপনি যদি কোনো ইহুদিকে খাইবার বলেন সে কিন্তু চেতে যাবে, ঠিক আছে, খাইবার। আচ্ছা, তো এই খাইবার প্রান্ত যখন মুসলমানরা বিজয় করেন তখন সেখানে অনেক ইহুদি ছিল, পাশাপাশি পূর্বের যত নবীগণ ছিলেন তাদেরও উত্তরসূরি, তাদের বংশধররা সেখানে ছিল। তো তাদের মধ্যে একজন ছিলেন সোফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা। পরবর্তীতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারেন যে এখানে হারুন আলাইহিস সালামের বংশধরের মধ্যে একজন কন্যা সন্তান রয়েছে, তাকে তিনি বিবাহের প্রস্তাব দেন। 9 নম্বর জুয়াইরিয়া বিনতে হারেস হুজাইমা রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন বনু মুস্তালিক গোত্রের সর্দার হারিসের কন্যা। যুদ্ধবন্দী অবস্থায় তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছান। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেন। এই বিবাহের ফলে তার গোত্রের সমস্ত লোক মুক্তি পায় এবং তার পিতা ইসলাম ধর্ম গ্রহণ করেন। 10 নম্বর মাইমুনা বিনতে হারেস হিলালি রাদিয়াল্লাহু আনহা। তিনি প্রথমে মাসুদ ইবনে ওমরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন, পরবর্তীতে তিনি তাকে তালাক দেন। এরপর আবু রেহাম তাকে বিবাহ করেন। তিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ করা সর্বশেষ স্ত্রী, অর্থাৎ এই স্ত্রীর পরে আর কোনো স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেননি, এরপর আর তিনি কোনো বিবাহ করেননি। তবে হ্যাঁ, আরও কিছু নারীর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের কথোপকথন হয়েছিল, বিবাহ হবে এই ওয়াদাও ছিল, কিন্তু পরবর্তীতে এটা বিচ্ছেদ হয়ে যায় বা বৈবাহিক সম্পর্কটা হয় না। আমরা ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা নাস্তিকদের আপত্তির জায়গা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন একাধিক বিবাহ করেছেন, এই আপত্তির প্রশ্ন আমরা ইনশাল্লাহ আমাদের আগামী দর্শে আলোচনা করব।